আসসালামু আলাইকুম। আয়ান কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কাতলা মাছের কালিয়া রেসিপিটি দেখার জন্য। এটা রান্না করা খুবই সহজ আর খেতে খুবই টেস্টি। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এটা রান্না করা খুব সহজ আর কাতলা মাছের কালিয়া রান্না করতে পারেন কম বেশি সবাই, তবে যারা নতুন তারা এই সহজ রেসিপিটি ফলো করতে পারেন। তো রেসিপিটি কিভাবে তৈরি করতে চলুন দেখে আসি। কাতলা মাছের কালিয়া করার জন্য এখানে আমি 4 পিস মাছ নিয়েছি আর পরিমাণ মতো হলুদ দিয়ে, লবণ দিয়ে, অল্প করে মরিচ দিয়ে, আদা রসুনের পেস্ট দিয়ে এখন খুব ভালোভাবে মেখে 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট পর চুলায় পাত্র বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল যখন গরম হয়ে আসবে এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন অপর পাশটাও সেমভাবে ভেজে নিতে হবে। বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা ভাজা হলেই তুলে নিব। একই প্যানে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ কুচি করেও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা, সবগুলো হাফ টেবিল চামচ করে আছে। এখন দিয়ে খুব ভালো করে এগুলা ব্রাউন কালার করে ভেজে নিব। এখানে একটা তেজপাতা মাছ থেকে চিড়ে দিয়ে দিচ্ছি আর অল্প করে দিয়ে দিচ্ছি জয়িত্রী, 1 টুকরো দিয়ে দিচ্ছি দারচিনি, 2টা এলাচ আর এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো গ্রেট করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখন দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ, ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ, মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিব খুব ভালোভাবে। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে এই পর্যায়ে আমি অ্যাড করে দিব দই। এখানে আমি মিষ্টি দই দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে টক দইও ইউজ করতে পারেন, তবে সেই ক্ষেত্রে 1 টেবিল চামচ চিনি অ্যাড করে দিবেন। এখন দিয়ে ভালো করে মিক্স করে আমি এখানে অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আর অবশ্যই যখন আপনারা দইটা ইউজ করবেন সেই ক্ষেত্রে চুলার জালটা একদম লো করে দিবেন, নয়তোবা দইটা ফেটে যাবে। আর এখন মাছগুলো দিয়ে নেড়ে মিক্স করে এই পর্যায়ে ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ। কিছুক্ষণ রান্না করার পর ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে দিচ্ছি। উপরে দেখতেই পাচ্ছেন তেলটা বেশি উঠেছে আর রান্নাটাও কিন্তু অলমোস্ট শেষের দিকে। আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ দিয়ে এখন চুলার জালটা একদম লো ফ্লেমে করে দিব। আর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা। কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা, কাঁচা পেঁয়াজের পরিমাণটা একটু কমিয়ে দিয়ে আপনারা পেঁয়াজ বেরেস্তাও ইউজ করতে পারেন। আর খুব সহজেই কিন্তু এভাবে রান্না করা যায়। চুলাটা অফ করে সার্ভ করে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন খুব সহজেই তৈরি হয়ে গেল। আপনারা গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন এই কাতলা মাছের কালিয়া। খেতে খুবই টেস্টি হয়, খুবই অসাধারণ এই খাবারটি খুব সহজেই বানিয়ে ফেলা যায়।
তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর ফেসবুক থেকে যারা ভিডিওটি প্রথম দেখছেন প্লিজ ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।